Anywhere you go, you belong. Anywhere you say, anywhere. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কালারফুল ভিডিও। হ্যাঁ, ও কি ভাবছেন এগুলো আমি অ্যাড দেওয়ার জন্য রেখেছি বা স্পন্সরশিপ? না না, সেরকম কিছু নয়। তো আজকের ভিডিওগুলো এই মশলার প্যাকেট দিয়ে, মশলার প্যাকেট ভাববেন না যে অন্য কোনো মশলার প্যাকেট নিলে হবে না, মিট মশলারই প্যাকেট নিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু আমার কাছে মিট মশলার প্যাকেট অনেকগুলো ছিল, তাই আমি মিট মশলার প্যাকেট নিয়েছি। মানে আমি মিট মশলাটা বেশি ইউজ করি। তো যাই হোক, এই প্যাকেটগুলো অনেক জমে গেছিলো। তো পরিষ্কার করার সময় দেখলাম যে এত প্যাকেট জমে গেছে, তো সেগুলোকে তো খালি করতে হবে। স্টক খালি না করলে তো আর মানে ওয়েস্ট মেটেরিয়াল তো ভরেই যাচ্ছে। তো সেগুলোকে খালি করে অন্য কিছু ইউজ করে মানে রিইউজ তো করতেই হবে, তাই না? তো তাই জন্য এইগুলো বের করলাম আর এগুলো দিয়েই এবারে ভিডিওটা স্টার্ট করলাম। তো কী বানিয়েছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর মাঝখানে কিন্তু অনেক কিছু ছোটোখাটো জিনিস মিস করে যাবেন যদি পুরো ভিডিওটা ভালো করে না দেখেন। তো না টেনে পুরো ভিডিওটা কিন্তু একেবারে দেখতে থাকুন, যাতে সমস্ত কিছু জিনিস ভালো করে বুঝতে পেরে যান কীভাবে বানিয়েছি, কী বানিয়েছি আর কেমন বানিয়েছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আমার তো খুব পার্সোনালি পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর কি বলবো, চলুন তাহলে শুরু করা যাক। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। নইলে কিন্তু এই যে এত কিছু কালারফুল আইডিয়া চলে যাচ্ছে, সেগুলো কিন্তু মিস করে যাবেন একদম। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, নইলে কিন্তু সমস্ত আইডিয়া আপনার কাছে পৌঁছবে না, বুঝলেন? প্রথমেই দেখুন, আমি এখানে 3খানা মশলার প্যাকেট একসাথে জয়েন্ট করে নিয়েছি মাস্কিং টেপ দিয়ে। আর পেছন দিকে কিন্তু 2খানা কার্ডবোর্ড অ্যাটাচ করে দিয়েছি ওই শেপের কেটে নিয়ে। তো তারপরে ওই সাইডটাতেও, কার্ডবোর্ডের সাইডটাতেও কিন্তু মাস্কিং টেপ অ্যাটাচ করে নিয়েছি। তারপরে এরকম ছোটো ছোটো টুকরো করা খবরের কাগজ আমি কিন্তু এখানে অ্যাটাচ করে নিয়েছি। এটা কিন্তু ফার্স্টে আপনার ফেভিকলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তারপরে কাগজগুলো মানে অনায়াসে এখানে অ্যাটাচ হয়ে যাবে। তারপর এটা শুকিয়ে গেলে এর উপরে একটা ওয়ালপুট্টির পেস্ট দিতে হবে। ওয়ালপুট্টির পেস্টের মধ্যে ওয়ালপুট্টি পাউডার আর জল মিশিয়ে এই পেস্টটা তৈরি করা হয়েছে। তো এই পেস্টটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু জলের সাহায্যে এটাকে সমান করে নিয়ে তারপর আমি একটা ব্রাশ দিয়ে এখানে একটা টেক্সচার তৈরি করেছি, যাতে একটু ব্রাশ এফেক্ট হয়। তারপরে আমি কিন্তু একটা তুলির পেছন দিক দিয়ে সেটাকে কিন্তু একটু ডট ডট করে একটা প্যাটার্ন বানিয়ে নিয়েছি এই বক্সটার উপরে। তো তারপরেই আমি এখানে ওয়ালপুট্টি ডো নিয়ে নিয়েছি। আর ওয়ালপুট্টি ডোটা কী করে বানাতে হয় সেটা যদি আপনারা জানতে চান তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে চেক করে নিতে পারবেন। তো ওয়ালপুট্টি ডোটা আমি এখানে একটু একটু করে কেটে চোখের শেপ দিয়েছি। আর চারিদিকটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই বক্সটার সাথে, নইলে কিন্তু এই ডোটা খুলে পড়ে যেতে পারে। আর এখানে আপনারা আগে জল ব্রাশ করে নেবেন, বা সবথেকে ভালো হবে ওয়ালপুট্টিরই কোনো যদি পেস্ট আপনারা ইউজ করতে পারেন। তো ওয়ালপুট্টির পেস্ট ইউজ করলে এটা খুলে পড়ে যাওয়ার চান্সেসটা কম থাকে। আমার এখানে ওয়ালপুট্টি পেস্ট তৈরি করা ছিল না, তাই আমি জল ব্রাশ করে তৈরি করেছি। তো জল ব্রাশ করলেও হবে। আর কিন্তু সবথেকে মানে ওয়ালপুট্টি দিয়ে কাজ করার সময় এটা মাথায় রাখতে হবে যে এটা যেখানে বসাবেন, যেখানে অ্যাটাচ করবেন, সেখানে কিন্তু আপনার চারিদিকটা খুব ভালো করে ওইটার সাথে মিশিয়ে নিতে হবে। যেরকম করে আমি এখানে মিশিয়ে নিলাম, এই যে তুলি দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, সেরকম করে কিন্তু মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে এটাকে আস্তে করে সমান করে দিতে হবে, না হলে কিন্তু এটা খুলে পড়ে যেতে পারে। আর তারপরে এটাকে খুব ভালো করে শুকনো করতে দিতে হবে, খুব ভালো করে ড্রাই না হলে কিন্তু এখানে ক্র্যাক চলে আসতে পারে। বা পরেও যদি আপনাদের ক্র্যাক আসে, তখন কিন্তু একটা ওয়ালপুট্টি পেস্ট বানিয়ে সেটাকে ব্রাশের সাহায্যে যেখানে ক্র্যাক হয়েছে সেখানে কিন্তু ইউজ করতে পারেন, তাহলেই ক্র্যাকটা কিন্তু আবার শুকিয়ে গেলে চলে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ক্র্যাক হলে সেটাকে মানে পরে ঠিকঠাকও করা যায়।
তো এখানে দেখুন খুব ভালো করে সারা রাত্রি রেখে দিয়েছিলাম শুকোনোর জন্য। এখানে খুব ভালো করে শুকিয়ে গেছে। তারপর এখানে আমি একটা ফ্লুরোসেন্ট কালার করে নিলাম, আর তারপরেই তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা পেন স্ট্যান্ড। তো ছিল মশলার বাক্স, তো হয়ে গেল কিন্তু পেন স্ট্যান্ড, বা এখানে আপনি তুলি রাখতে পারেন বা ব্রাশ রাখতে পারেন, যেটা খুশি আপনি রাখতে পারেন। তো কেমন হয়েছে? আমার তো বেশ কালারফুল আর খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে নিজেরাও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে। আর এরকম সাজিয়ে, মানে এরকম জিনিস সাজিয়ে রাখলেও কিন্তু ঘরটা অনেক কালারফুল তৈরি হয়ে যায়, তাই না? তো তারপরে আমি আরেকটা গ্লাস, মানে ওয়ালপুট্টিটা একটু বেঁচে গেছিলো, তো সেই বেঁচে যাওয়া ওয়ালপুট্টিটা আমি এরকম একটা কাগজের গ্লাস ছিল, তো সেটার উপরে আমি চারিদিকটা লাগিয়ে নিয়েছিলাম। তো এটাও শুকিয়ে যাওয়ার পরে, একটাই লেয়ার ছিল, তো এটাও শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানেও আমি একটু নাক, মুখ, চোখ অ্যাটাচ করে নিয়েছি ওই ওয়ালপুট্টি ডো দিয়ে। ওই যখনই কোনো জিনিস বেঁচে যাবে সেটা কিন্তু ফেলে দেবেন না, কোথাও না কোথাও ইউজ করে রাখবেন, সেটা পরে কিন্তু আপনার কাজে লেগে যেতে পারে। আর পাশেও কিন্তু সাইডগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই আপনি ওয়ালপুট্টি দিয়ে কাজ করবেন তখনই এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। ধারগুলো খুব ভালো করে মেশাতে হবে, নইলে কিন্তু এখানে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আর এই গ্লাসটার উপরে একটা লেয়ার দিলে একটু, মানে খুব ভালো করে না শুকোলে সেটা একটু ব্রেকেবল হতে পারে। তো গ্লাসটাকে খুব সাবধানে ধরে রেখে এটাকে, মানে এর উপরে যে লেয়ারটা দিচ্ছি সেই লেয়ারটা কিন্তু খুব ভালো করে সাবধানে ধরে রেখে করেছি, নইলে কিন্তু এটা মানে ব্রেক হয়ে যাচ্ছিলো, যেহেতু গ্লাসটা একটা পাতলা। তো এর উপরে কিন্তু আপনারা আরেকটা মোটা লেয়ার দিয়ে দিতে পারেন, মানে দুটোর ক্ষেত্রেই আপনারা আরেকটা করে লেয়ার ইউজ করতে পারেন। আমার কাছে টাইম কম ছিল তাই আমার ইউজ করা হয়নি। তো এটা সাজিয়ে রাখার জন্য ঠিক আছে, কিন্তু ইউজ করার, মানে আপনি যদি ইউজ করেন জিনিসগুলো তাহলে কিন্তু আরেকটা মোটা লেয়ার দিয়ে দেবেন এর উপরে, তারপরে এখানে চোখ, নাক, মুখগুলো অ্যাটাচ করবেন। তো যাই হোক, কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।